নমস্কার, তোমাদের সকলকে আর একবার আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আমি আজকে একটা ছোট গল্প বা বলা ভালো সেই গল্পের এক বিশেষ চরিত্র নিয়ে কথা বলবো। এই গল্পটি প্রথম আমি পড়েছিলাম ছাত্রাবস্থায়, কলেজ জীবনে। তখন থেকে এই গল্পটি আমার মনে একটি বিশেষ জায়গা করে নিয়েছে, কিন্তু এতদিন বাদে সেই গল্পটি নিয়ে কিছু বলার সুযোগ পাচ্ছি। গল্পের কথায় পরে আসি। আমি গল্পের যে মূল চরিত্র, যাকে নিয়ে আমার আজকের বক্তব্য, সেই উইলসনকে নিয়ে দু একটা কথা বলবো আর কি। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন বা উইলসনকে চেনেন বা উইলসনের গল্প শুনেছেন, গল্পের নামটা আমি পরে বলছি। এরকম মানুষ অনেকেই আছেন যারা উইলসনকে মূর্খ বলেন, তাকে রোম্যান্টিক ফুল বলেন। আমার কেন জানি উইলসনকে রোম্যান্টিক ফুল বললে বা মূর্খ বললে একটু খারাপ লাগে। আমি সমারসেট মমের দ্য লোটাস ইটার এই গল্পটির কথা বলছি। এই গল্পের মূল চরিত্র উইলসন। সে একটি অদ্ভুত কাজ করেছিল। কি সেই অদ্ভুত কাজ, সেটাই আমার আজকে বলার উদ্দেশ্য। আমরা যারা এই মধ্যবিত্ত জীবনে অভ্যস্ত, আমাদের জীবন নিয়ে প্রচুর এক্সপেকটেশন থাকে, কিন্তু সেই এক্সপেকটেশনসগুলো আমরা পূরণ করতে পারি না বলে আমরা জীবনকে কমপ্লেন করি, আমাদের অনেক অভিযোগ থাকে এবং আমরা প্রতিদিন সেই একটা ছোট বাক্সের মতো আমাদের জীবন, যে বাক্স থেকে আমরা বেরোই, আমাদের প্রতিদিনকার কাজকর্মগুলো করি, আমাদের অনেক স্বপ্ন থাকে, যে স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি না এবং দিনের শেষে সেই বাক্সেই ফিরে যাই। এভাবে এই বাক্সবন্দি হয়ে থাকতে থাকতেই, অভিযোগ করতে করতে একটা সময় আমাদের জীবনটা ফুরিয়ে যায়। আমরা আমাদের স্বপ্নগুলোকে পরিপূরণ করতে পারি না। উইলসন এই কাজটা করেনি। উইলসন তার স্বপ্নগুলো পূরণ করেছিল, বা বলা ভালো, স্বপ্নগুলো পূরণ করবার জন্য যে সাহস প্রয়োজন, উইলসনের সেই সাহসটা ছিল। গল্পের শুরুতে কি হচ্ছে? শুরুতে সমারসেট মম একটি কথা লিখছেন, বলছেন, মোস্ট পিপল, দ্য ভাস্ট মেজরিটি ইন ফ্যাক্ট, লিড দ্য লাইভস দ্যাট সার্কামস্টান্সেস হ্যাভ থার্স্ট আপন দেম। চমৎকার কথা এবং ভীষণ সত্যি একটা কথা। সমারসেট মম বলছেন এই গল্পের শুরুতে, গল্পের নামটা আরেকবার বলি, দ্য লোটাস ইটার। তো এই গল্পের শুরুতে সমারসেট মম বলছেন যে বেশিরভাগ মানুষ, আমরা এই পৃথিবীতে যে সমস্ত মধ্যবিত্ত মানুষেরা আছি, বেশিরভাগ মানুষই পরিস্থিতির শিকার। অর্থাৎ আমরা সেই পরিস্থিতি, যে পরিস্থিতিতে আমরা বড় হচ্ছি বা যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, সেই পরিস্থিতি আমরা মেনে নিতে বাধ্য হই। এছাড়া আমার কিছু করার নেই বা আমাদের কিছু করার থাকে না। Some repine, looking upon themselves at round pegs in square holes, and think that if things had been different, they might have made a much better showing. The greater part accept their lot, if not with serenity, at all events with resignation. আমাদের কিছু করার থাকে না, আমরা বাধ্য হই আমাদের সামনে পরিস্থিতি যেভাবে আসছে তাকে মেনে নিতে। ঠিক এইখানেই উইলসন আলাদা। কেন আলাদা আমি একটু গল্পের ছলে বলি। উইলসন একটি ব্যাংকে চাকরি করত। তার বয়স 35। সে একবার বেড়াতে যায়, ইটালি বেড়াতে যায়। সেখানকার যে সৌন্দর্য, ইটালিতে গিয়ে সেখানকার পাহাড়, নদী, সেখানকার লেক, এই সমস্ত সৌন্দর্যগুলো দেখে সে খুব মুগ্ধ হয়ে যায়। সে ভাবতে থাকে যে যদি এখানেই থেকে যেতে পারতাম খুব ভালো হতো। যেমনটা আমাদের হয়, কাঞ্চনজঙ্ঘায় যখন সূর্যোদয় আমরা দেখে মনে হয় যদি এখানেই থাকতে পারতাম কি ভালো হতো। কিন্তু ওই যে বললাম, যেটা সমারসেট মম বলেছেন, আমাদের সেই সাহসটা নেই। আমরা চাইলেও আমাদের এই গার্হস্থ্য জীবন বাদ দিয়ে প্রকৃতির কোলে নিজেদেরকে সঁপে দিতে পারি না। উইলসন যখন প্রথমবার এই ইটালিতে গিয়েছিল, নেপলসের সেই দ্বীপের সামনে যখন সে বসেছিল, সেই প্রাকৃতিক সৌন্দর্যে সে বিভোর হয়ে যায়। তখনই তার চিন্তা হতে থাকে যে কি করা যায়, যদি এরকমটা হতো যে আমি এখানেই থেকে যাব তাহলে কেমন হয়। তার ভ্রমণের সময় শেষ হয়ে যায়, তার ছুটি ফুরিয়ে আসে, সে তার নিজের দেশ, নিজের শহরে ফিরে আসে, ব্যাংকে সে তার কাজে যোগ দেয়। কিন্তু তার কল্পনায় ঘুরতে থাকে সেই ইটালির দ্বীপপুঞ্জ, নেপলস, ভিসুভিয়াস পাহাড়,
দূরের জঙ্গল যা কিছু সে দেখে এসছে সব কিছু তার মাথায় ঘুরতে থাকে। তার চিন্তা হয় কি করা যেতে পারে, কারণ তার কোনো লায়াবিলিটিস নেই। তার জীবনের একটাই শখ ছিল যে সে শুধু প্রকৃতির মাঝখানে থাকবে, যেটুকু প্রয়োজন তার বেঁচে থাকার জন্য, কোনো বিলাসিতা নেই, সেটুকু খরচ সে করবে, পড়াশোনা করবে এবং দু চোখ ভরে জীবন ভরে এই পুরো পৃথিবী, এই পুরো প্রকৃতিটাকে সে দেখবে। এবং এমনভাবে সে ইটালির ভালোবাসায় পড়লো, ইটালির সৌন্দর্যের ভালোবাসায় পড়লো যে যখন সে তার নিজের দেশে ফিরে তার কাজে যোগ দিয়েছে, তার মাথায় ঘুরছে কি করা যেতে পারে। এভাবে ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় একটা উদ্ভট বুদ্ধি আসলো। উদ্ভট এই শব্দটা বলছি এই কারণেই, কারণ আবারও বলছি, আমরা যারা এই ছাপোষা জীবনযাপনে অভ্যস্ত, আমাদের এই সাহস তো নেই, এটা ভাবনা করার ক্ষমতাও নেই। সে ভাবলো তার এখন বয়স 35, তাহলে 25 বছর এখনো তার চাকরি আছে। যদি সে চাকরিটাকে ছেড়ে দেয় এবং 25 বছরের টাকা যদি অ্যানুইটি হিসেবে সে এককালীন নিয়ে নেয়, তাহলে পরে হয়তো তার মনের ইচ্ছা পূরণ হতে পারে। কারণ 60 বছর বাদে সে বলছে যে 60 বছর বাদে আর খুব একটা বেঁচে থাকার মানে হয় না, কারণ 60 বছর বাদে বেঁচে থাকার উদ্দেশ্যই বা কি, কেনই বা বেঁচে থাকবো। তো এইরকম একটা কিছুটা আবেগ, বলা ভালো অনেক বেশি আবেগ এবং কিছুটা ক্যালকুলেশন মিলিয়ে সে শেষমেশ একটা সিদ্ধান্ত নেয় যে সে তার চাকরিটা ছেড়ে দেবে। এবং সেভাবেই সে এগোয়। সে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারটা জানায় যে সে তার চাকরি ছেড়ে দিতে চায়। এবং সত্যি সত্যিই 35 বছর বয়সে চাকরিতে রেজিগনেশন দিয়ে সে বাকি 25 বছরের টাকা অ্যানুইটি হিসেবে সে নিয়ে বেরিয়ে পড়ে তার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। যখন সমারসেট মম এই গল্পটা লিখছেন, তিনি বলছেন যে এই যে একটা কাজ উইলসন করতে পেরেছে, বা তার মতো একটা মানুষ যে এই কাজটা করতে পেরেছে, এইটা ততদিনে বহু মানুষ জেনে গেছেন। উইলসনের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং সমারসেট মম তার বন্ধুদের নিয়ে উইলসনকে দেখবেন বলে গেছেন, ইটালিতে গেছেন। সেখানে গিয়ে উইলসনের সঙ্গে তার দেখা হয়েছে, কথোপকথন হয়েছে এবং মম লিখছেন যে যতবার উইলসনের সঙ্গে তার কথা হয়েছে, প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে তিনি শুধু অবাক হয়েছেন এই মানুষটিকে দেখে, যে একটা মানুষ এরকম ব্রিলিয়েন্ট, যার কেরিয়ার, এত টাকা মাইনে, সে কি করে পারলো তার এই পার্থিব জীবনের সমস্ত লোভ লালসা বাদ দিয়ে, সমস্ত অ্যাম্বিশন বাদ দিয়ে, সমস্ত চাহিদা বাদ দিয়ে, শুধুমাত্র প্রকৃতিকে ভালোবেসে একটা দ্বীপপুঞ্জের কাছে এসে সে শুধু দ্বীপের জল দেখবে বলে, দূরের পাহাড় দেখবে বলে জীবনে সব কিছু ছেড়ে দিয়ে চলে আসলো। এটা কি করে সম্ভব হয়? এবার আমরা গল্পের পরবর্তী পর্যায়ের দিকে যাচ্ছি। অনেক বড় গল্প, কিন্তু এটা তো হুবহু বলা এখন সম্ভব নয়। প্রথম পর্যায়ে লেখক চলে আসেন, উইলসনের সঙ্গে দেখা করে তিনি চলে আসেন। তারপরে বেশ কয়েক বছর কেটে গেছে। একদিন হঠাৎ লেখক বলছেন তার মনে হলো উইলসন যেরকম বলেছিল যে তার কাছে 60 বছর পর্যন্ত, অর্থাৎ সে 60 বছরের হিসেব করে চলেছে, তার কাছে সে 25 বছরের টাকা সে অ্যানুইটি হিসেবে নিয়ে এসেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি উইলসন 60 বছরের পরেও বাঁচে তাহলে তার কি হবে? এইটা লেখকের খুব জানার প্রশ্ন হলো যে উইলসন এখন কিভাবে আছে। এতদিনে তার 60 বছর হয়ে যাওয়ার কথা, সে যে পরিমাণ টাকা নিয়ে এসেছিল সেটা তো ফুরিয়ে যাওয়ার কথা। এটা জানার জন্য তিনি আরেকবার গেলেন উইলসনের সঙ্গে দেখা করবেন বলে। সেখানে গিয়ে তিনি বুঝতে পারলেন বা জানতে পারলেন যে গার্হস্থ্য জীবন বা যে পার্থিব জীবনকে এড়িয়ে যাওয়ার জন্য উইলসন একদিন তার চাকরি ছেড়ে এখানে চলে এসেছিল, শেষমেশ সেই গার্হস্থ্য জীবনের যে টানাপোড়েন, মধ্যবিত্ত জীবনের যে টানাপোড়েন, সেই টানাপোড়েনের মধ্যে উইলসন পড়েছে। অর্থাৎ 60 বছর পরেও যদি বেঁচে থাকে তখন তার কি হবে, সেই পরিকল্পনা উইলসনের ছিল না। সম্ভবত এই জায়গাটির জন্যই বা এই পরিকল্পনার এই ভুলের জন্যই সাহিত্যের জগতে উইলসনকে অনেকে রোম্যান্টিক ফুল বলেন বা তাকে মূর্খ বলেন, যদিও আমি এর খুব একটা পক্ষপাতী নই। লেখক খুঁজতে গেলেন উইলসন কোথায় আছে। তিনি জানতে পারলেন উইলসনের শেষ কয়েকটা বছর সত্যি অন্যরকমভাবে কাটছে।
সে একেবারে নিঃস্ব, কর্পদক্ষিণ, তার হাতে একটা টাকাও আর নেই। কোনো ক্রমে সে ধার করে চলছে, তার বাড়িওয়ালা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কারণ বেশ কয়েক বছর সে আর টাকার যোগান দিতে পারেনি। এরকম একটা পরিস্থিতিতে যখন উইলসন খিদের জ্বালায় ভুগছে, তার থাকবার জায়গা নেই, ঘুমানোর জায়গা নেই, তখন সে এই জীবনের যন্ত্রণা থেকে বাঁচার জন্য একটা সিদ্ধান্ত নেয়, আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। একদিন উইলসন তার ঘরে সমস্ত দরজা জানলা বন্ধ করে চারকোল জ্বালিয়ে দেয়। সে ভেবেছিল যে এই চারকোলের বিষাক্ত গ্যাসে সে হয়তো মারা যাবে, কিন্তু জীবনের অন্য কোনো প্ল্যানিং ছিল। উইলসন মারা যায়নি, তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পাওয়া হয় এবং যখন তার জ্ঞান ফেরে, তার যে কনসাসনেস সেইটা বা তার যে লজিক্যাল এবিলিটিসগুলো আছে সেইটা কিছুটা নষ্ট হয়ে যায় এবং সে প্রায় উন্মাদের পর্যায়ে পৌঁছে যায়। মম লিখছেন, শেষের দিকে যখন তিনি উইলসনের সঙ্গে দেখা করেছিলেন বা উইলসনকে দেখেছিলেন, উইলসন তাকে চিনতে পারেনি, কারণ মানুষকে চেনার ক্ষমতা উইলসনের চলে গেছিল। সে আর যুক্তি দিয়ে ভাবনার কোনো প্রশ্নই তার নেই, কারণ সে কতকটা ইহজগতের মানুষ আর নয়। সে এমন একটা ট্রান্স লাইক স্টেটে পৌঁছে গেছে যেখানে সে মানুষকে চিনতে পারছে না, সে কারোর সাথে আর কথা বলে না, সে শুধু পালিয়ে বেড়ায়। এবং মম লিখছেন যে তার চোখে যেন খরগোশের ভয়, একটা খরগোশ অচেনা কোনো প্রাণীকে দেখলে বা মানুষকে দেখলে যেভাবে ভয়ে পালিয়ে যায়, উইলসনের চোখে সেই রকম ভয়। সেই উইলসন যে একদিন প্রকৃতিকে ভালোবেসে ভিসুভিয়াস পাহাড় দেখবে বলে, ইটালির নেপলসের দ্বীপপুঞ্জের জল দেখবে বলে সে তার জীবনকে ছেড়ে চলে এসেছিল। শেষের পরিণতি খুব খারাপ, কারণ মম বলছেন উইলসনের প্রতি দয়া করে তার যে মালিক, যে বাড়িতে সে এতদিন এত বছর ছিল, উইলসনের প্রতি দয়া করে তিনি বলেছিলেন যে তার দুবেলার খাবারের দায়িত্ব তিনি নেবেন। এটুকুই উইলসন পেত। সে কোথায় থাকতো, কোথায় ঘুমোতো, এগুলোর কোনো ঠিকানা নেই। শেষমেশ উইলসনকে পাওয়া গেল বটে, কিন্তু মৃত অবস্থায়। শেষের জায়গাটুকু আমি একটু বলি। মম লিখছেন, he died last year. He had endured that life for 6 years. মানে উইলসনের যে পরিকল্পনা ছিল যে 60 বছর বাদে সে আর বাঁচবে না, কিন্তু তারপরও আরও 6টা বছর সে বেঁচে ছিল। He was found one morning on the mountainside, lying quite peacefully, as though he had died in his sleep. একদিন সকালে পাহাড়ের পাশেই উইলসনের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। From where he lay, he had been able to see those two great rocks called the Faraglini, which stand out of the sea. It was full moon, and he must have gone to see them by moonlight. মম কল্পনা করছেন যে উইলসন যেদিন মারা গেছেন সেদিন জ্যোৎস্নার আলো ছিল। সম্ভবত সেই অর্ধ উন্মাদ উইলসন তখনও প্রকৃতির টান অনুভব করছিল বলে সেই জ্যোৎস্নার আলোয়, চাঁদের আলোয় পাহাড় দেখতে গেছিল। শেষ লাইনটা এখানেই সমারসেট মম তিনি বলছেন, পারহ্যাপস হি ডায়েড অফ দ্য বিউটি অফ দ্যাট সাইট। সম্ভবত সেই চাঁদের আলোয় পাহাড়ের যে ভয়ঙ্কর সৌন্দর্য, উইলসন হয়তো এই সৌন্দর্যকে আর জীবনে নিতে পারেনি। হয়তো সেই সৌন্দর্যই উইলসনের মৃত্যুর কারণ, বা উইলসনের হয়তো শেষ আশা ছিল সে এই সৌন্দর্য দেখেই মৃত্যুবরণ করবে, এবং এভাবেই উইলসন একটা জীবন শেষ হয়ে যায়। মম চমৎকার লিখেছেন একটা জায়গায়, যেখানে আমি একটু জায়গাটা খুঁজে নিই। হ্যাঁ, এখানে তিনি লিখছেন, he was of no use to anybody, but on the other hand, he did nobody any harm. খুব বাস্তব কথা বলছেন। উইলসন জীবনে কারোর কোনো উপকার করেনি, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়, উইলসন জীবনে কারোর কোনো ক্ষতিও করেনি। গল্পটা এখানেই শেষ হয়ে যায়, কিন্তু এই গল্পটা আমি সারা জীবনে ভুলতে পারিনি। আমার বহু ছাত্রছাত্রীকে আমি গল্পটা নিয়ে বলেছি বা চেষ্টা করেছি আমার মতো করে ক্লাসে এই গল্পটা বলার। কারণ একটা মানুষ এই যে সাহসটা দেখাতে পারে যে কোনো ক্ষেত্রে, এটা উইলসন তো তার প্রকৃতি দেখতে গেছিল, কিন্তু জীবনের যে কোনো ক্ষেত্রে যারা একটু অন্য পথে হাঁটেন
সেই মানুষগুলোর সাহস বড্ড বেশি থাকে। এই অন্য পথে হাঁটতে গিয়ে তারা হয়তো সকলের সমর্থন পান না। নিজের পথ তৈরি করা খুব কঠিন। 100 জন মানুষের মধ্যে 99 জন যে কাজটা করছেন, যে গতে বাঁধা, ছাঁচ বাঁধা বা ছক বাঁধা জীবনের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখান থেকে একটা মানুষ যখন অন্য পথে হাঁটার চেষ্টা করেন, তার জন্য খুব সাহস লাগে। উইলসন এই সাহসটা দেখিয়েছিল এবং সে কারণে উইলসন আমার অত্যন্ত প্রিয় একটি চরিত্র। অনেকেই উইলসনকে আগেও বলেছি রোম্যান্টিক ফুল বলেন, মূর্খ বলেন, নানান রকমভাবে গালমন্দ করেন, কিন্তু উইলসন আমার ভীষণ প্রিয় চরিত্র, ভীষণ সাহসী একটা চরিত্র। বিশ্ব সাহিত্যে এরকম অজস্র গল্প আছে যেগুলোকে না জানতে পারলে আমাদের বেঁচে থাকাটা সম্পূর্ণ হয় না। আমি চেষ্টা করব আমার প্রিয় গল্পগুলোকে অল্প অল্প করে যেভাবে হোক সেগুলো নিয়ে আলোচনা করার, তোমাদের সকলকে জানানোর। আজকের আলোচনা এখানেই আমি শেষ করছি। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো, তোমাদের মতামত দিও, ফিডব্যাক জানিও, কোনো সাজেশন থাকলে অবশ্যই দেবে। এবং যদি মনে হয় আমার এই ছোট্ট চ্যানেলটি তোমাদের একাডেমিক পারপাসে কাজে আসছে, অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সমর্থন করো। ভালো থেকো, থ্যাংক ইউ।